হরেন তখন দৌড়ে পালাচ্ছে, আর অন্ধকারের ভেতর থেকে জিনিসটা তার পেছনে ভেসে আসছে, মানুষের মতন, অথচ মানুষ নয়। আমি শুধু দেখলাম প্রদীপের আলোয় তার কোনো ছায়া পড়ছে না। তারপর হরেন এমন একটা চিৎকার করলো যা আজও আমার কানে ভাসে, যা আজও আমার বুকের রক্ত হিম করে দেয়। ওই রাতে কাপালিক নিজেই ভয় পেয়েছিল, আর তারপর যা ঘটেছিল তা আজও তারনাথ তান্ত্রিক ভুলতে পারেনি। তারনাথ তান্ত্রিকের এক নতুন রহস্যময় অধ্যায়, শ্মশানের অমাবস্যার সাধনা। অলৌকিক তন্ত্র সাধনা, অদ্ভুত কাপালিক আর এক ভয়ঙ্কর অমাবস্যার রাতের রোমহর্ষক অভিজ্ঞতা নিয়ে আমাদের আজকের গল্প। ভালো লাগলে ভিডিওটা লাইক করুন, আর এরকম আরও অনেক রহস্যময় গল্প শুনতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ওই রাতে আমি যদি একবার পেছন ফিরে তাকাতাম, তাহলে আজ তোমাদের সামনে বসে গল্প বলার কোনো লোক আর থাকতো না। তারনাথ তান্ত্রিক কথাটা বলে থামল। বাইরে তখন প্রবল বৃষ্টি। কেরোসিনের বাতির হলদে আলোয় তার শুকনো মুখটা আরও অদ্ভুত দেখাচ্ছিল। বারান্দার কার্নিস থেকে একটানা টুপটাপ জল পড়ছে। আমরা তিনজন নিঃশব্দে বসে আছি। সে ধীরে ধীরে একবার দরজার অন্ধকারের দিকে তাকালো, যেন এখনো কেউ সেখানে দাঁড়িয়ে শুনছে। তারপর নিচু গলায় বলল, তোমরা তন্ত্র সাধনার গল্প শুনতে চেয়েছিলে না? আচ্ছা শোনো, তবে এই গল্পের পরে অনেক দিন আমি অমাবস্যার রাতে আয়নায় নিজের মুখ পর্যন্ত দেখতে পারিনি। সে সময় আমার বয়স 30 কি 32 হবে। সংসার করি না, নানান জায়গায় ঘুরে বেড়াই। হাতে কিছু মন্ত্রতন্ত্রের বিদ্যে এসেছে, কিন্তু মনস্থির হয়নি। মনে হতো এই পৃথিবীর আড়ালে আরও একটা জগৎ আছে। সেই সময় নদিয়ার দিকে এক জমিদার বাড়িতে আমার যাতায়াত ছিল। জমিদারের ছোট ছেলে হরেন আমার ভক্ত ছিল খুব। ইংরেজি পড়া ছেলে, কিন্তু ভূত প্রেত আর তন্ত্রবিদ্যায় এক অদ্ভুত আগ্রহ। এক সন্ধ্যায় সে এসে বলল, দাদা, একটা খবর পেয়েছি, আপনি শুনলে না গিয়ে পারবেন না। আমি হেসে বললাম, আবার কোনো পোড়ো বাড়ি? সে মাথা নাড়ল। না, এক কাপালিক এসেছে বীরনগরের শ্মশানে। লোকটা নাকি মৃত মানুষকে ডেকে তুলতে পারে। আমি চুপ করে থাকলাম। হরেন ধীরে ধীরে বলল, আজ অমাবস্যা, আজ রাতে সে মহা শ্মশান সাধনা করবে। বাইরে তখন কালো মেঘে আকাশ ঢেকেছে। জানলার বাইরে বট গাছের ডাল নড়ছে। কেন জানি না বুকের ভেতরটা ঠান্ডা হয়ে গেল। তবু গেলাম, কারণ মানুষের সর্বনাশ সবচেয়ে বেশি হয় কৌতূহল থেকে। দুদিন পরে সন্ধ্যার আগে আমরা পৌঁছালাম বীরনগরের সেই পুরনো শ্মশানে। জায়গাটা আজও ভুলতে পারিনি। চারদিকে বিশাল বট আর পাকুড় গাছ, বাতাসে পোড়ো কাঠের গন্ধ, দূরে নদীর কালো জল। এমনকি দিনের আলোতেও জায়গাটা অদ্ভুত অন্ধকার মনে হতো। শ্মশানের উত্তর দিকে একটা ভাঙা শিব মন্দির ছিল। সেখানেই প্রথম কাপালিকটাকে দেখলাম। মাথায় জটা, গায়ে রক্ত রঙা কাপড়, চোখ দুটো এমন যেন মানুষের ভেতরটা দেখে নিতে পারে। সে আমাদের দেখে হাসল। তুমি তারানাথ? আমি একটু চমকে উঠলাম। সে বলল, তোমার তো আসারই কথা ছিল। তার গলাটা শুনে আমার শরীর ঠান্ডা হয়ে গেল। হরেন তখন আমার পেছনে এসে দাঁড়িয়েছে। কাপালিক তার দিকে তাকিয়ে বলল, এই ছেলেটা ভয় পায়, ওকে সঙ্গে আনলে কেন? হরেন কেঁপে উঠল। আমি জিজ্ঞেস করলুম, আপনি আমাকে ডেকেছেন কেন? সে মাটির দিকে তাকিয়ে বললে, আজ রাতেই দরজা খুলবে। কিসের দরজা? সে মাথা তুলল। তার চোখ দুটো তখন কেমন যেন জ্বলছে। মৃতদের। রাত 9টার সময় আমরা শ্মশানের দক্ষিণ কোণে গেলাম। অশ্বত্থ গাছের নিচে পঞ্চমুণ্ডির আসন তৈরি হলো। সামনে একটা প্রদীপ জ্বলছে, চারদিকে ধূপের গন্ধ। কাপালিক আমাকে বললেন, যাই হোক, পেছন ফিরে তাকাবে না। তারপর শুরু হলো মন্ত্রপাঠ।
ধীরে ধীরে চারপাশের হাওয়া বদলে যেতে লাগলো। মনে হলো কেউ যেন আমাদের চারদিকে হাঁটছে। একজন নয়, অনেকজন। শুকনো পাতার ওপর মচমচ শব্দ। তারপর আচমকা শুনলাম তারানাথ, গলাটা আমার মৃত মায়ের। আমার বুক কেঁপে উঠল। আবার ডাক। তারানাথ, পেছন ফিরে দেখ, একটিবার তাকা। আমি প্রায় ঘুরেই যাচ্ছিলাম। ঠিক তখনই কাপালিক আগুনে কিছু ছুঁড়ে দিল। টপ করে নীল শিখা জ্বলে উঠল, আর সঙ্গে সঙ্গে চারদিক থেকে যেন একসঙ্গে অনেকগুলো কলা কেঁদে উঠল। হরেন দূরে চিৎকার করছে। আমি কাঁপা কাঁপা গলায় বললাম, কি হচ্ছে?" কাপালিক বলল, ওরা এসেছে। তারপর অশ্বত্থ গাছের আড়াল থেকে ধীরে ধীরে একটা মেয়ের অবয়ব বেরিয়ে এলো। সাদা শাড়ি, ভেজা চুল, কিন্তু সে হাঁটছিল না, সে ভেসে আসছিল। সে এসে প্রদীপের সামনে দাঁড়ালো, আর তখনই বুঝলাম ও মানুষ নয়, কারণ প্রদীপের আলোয় তার কোনো ছায়া পড়ছে না। সে আমার দিকে মুখ তুলল। চোখ নেই, শুধু দুটো কালো ফাঁকা গর্ত, আর ঠোঁটের কোণে এমন একটা হাসি যেন বহু দিনের খিদের পর একটা শিকার পেয়েছে। হরেন আর থাকতে পারল না, সে দৌড়ে পালাতে গেল। সঙ্গে সঙ্গে জিনিসটা তার দিকে ফিরল। তারপর যা দেখলাম তা আজও ভুলতে পারিনি। মেয়েটার শরীরটা অস্বাভাবিক লম্বা হয়ে গেল। হাত দুটো বাড়তে বাড়তে গাছের ডাল ছুঁয়ে ফেলল। হরেন চিৎকার করছে। কাপালিক তখন উন্মাদের মতন মন্ত্র পড়ছে। হঠাৎ ঝড় উঠল, প্রদীপ নিভে গেল, চারদিক অন্ধকার। সেই অন্ধকারে শুধু শুনতে পাচ্ছিলাম হরেনের চিৎকার, মেয়েটার হাসি, আর কাপালিকের মন্ত্র। তারপর হঠাৎ আচমকা সব শান্ত, একেবারে নিস্তব্ধ। আমি চোখ খুলে দেখলাম ভোর হয়ে গেছে। অশ্বত্থ গাছের নিচে আমি একা বসে। কাপালিক নেই, হরেনও নেই। একটু পরে নদীর ধারে তাকে পাওয়া গেল। সে বেঁচে ছিল, কিন্তু আর কোনোদিন সে স্বাভাবিক হয়নি। 6 মাস পরে সে মারা যায়। আর কাপালিক, তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। তবে আজও মাঝরাতে কখনো কখনো আমার ঘুম ভেঙে যায়, কারণ সেই রাতের শেষ মুহূর্তে আমি কাপালিকের মুখে একটা জিনিস দেখেছিলাম। ভয়, ভীষণ ভয়। যে মানুষ মৃত আত্মাকে ডেকে আনতে পারে, সেও যাকে দেখে ভয় পায়, সে কি জিনিস ছিল তা আমি আজও জানি না।